হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি গরুর কলিজা ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিভাবে অল্প সময়ে গন্ধ ছাড়া কলিজা ভুনা করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি কলিজা আর ফেফড়া নিয়েছি। এই কলিজার ফেফড়া আমি আপনাদেরকে ভুনা করে দেখাবো। প্রথমে আমি কলিজাগুলা ভালো করে পানিতে সিদ্ধ করে নেব। আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছি, পানিটা বলক এসে গেছে। এখন এর মধ্যে কলিজার ফেফড়া দিয়ে দিলাম। 7-8 মিনিট জাল দিয়ে আমি কলিজাটা সিদ্ধ করব, যাতে গন্ধ দূর হয়ে যায়। এখন আমার কলিজাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে একটা ছাঁকনি নিয়ে নিছি, এর মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে, মানে কলের পানি দিয়ে আমি ভালো করে কলিজাটা ধুয়ে নিলাম। এখানে 2টা আলু কেটে নিছি, কলিজার সাথে ভুনা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 3 টুকরা দারচিনি, 7-8টা এলাচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে কি কি মশলা দিব তাই আপনাদেরকে দেখাবো। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আমি 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটা দেওয়ার পর মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে কলিজাটা ধুয়ে রেখেছি তা আমি দিয়ে দিলাম। কলিজাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মশলার সাথে কলিজাটা মিশিয়ে নিব। কলিজাটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আমি রান্না করব, মানে কলিজাটা কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কলিজাটা রান্নার পর আমি ঢাকনা উঠিয়ে কলিজাটা নেড়ে দিব। কলিজাটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে কলিজার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে ভালোভাবে কলিজাটা আর আলু ফেফড়া সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। এর মধ্যে 1 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম, মানে জিরা গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে কলিজাটা আমি একটু নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে মশলার গুঁড়া দিয়ে দিলাম, মানে গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এখন তেজপাতাগুলা উঠিয়ে আমি ফেলে দিব। তেজপাতা ফেলে দেওয়ার পর আবারও কলিজাটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি কলিজার পানি একদম শুকিয়ে গেছে, অল্প অল্প পানি আছে। এইভাবে নামিয়ে নিতে হবে। নামানোর পর পানিটা এমনিতেই শুকিয়ে যাবে, যেহেতু আলু আছে। আমি এখন চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন আমি কিভাবে কলিজাটা ভুনা করলাম। এইভাবে যদি কলিজাটা ভুনা করে খান, একটুও গন্ধ পাবেন না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।